যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমরা বুঝতে পারি যে পরীক্ষার সিলেবাসে কোন পোর্শনটা ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষক কোন পোর্শনটা থেকে কোশ্চেন করতে ভালোবাসেন। আজকে আমরা 2020 সালের মাধ্যমিকের ইংলিশ গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করব। প্রথমে যে পোর্শনটা থাকে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির, সেটা হচ্ছে টেন্স নিয়ে থাকে, ভার্ব নিয়ে থাকে। প্রথমে পোর্শনটা আছে যে রিনা ব্ল্যাঙ্ক হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং ইল ফর এ মান্থ। এখানে বুঝতে পারছি আমরা যে একটা নির্দিষ্ট সময় ধরে রিনা অসুস্থ ছিল, তাহলে এখানে মেনলি হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হবে না, কারণ এটা প্লুরাল ফর্মে নেই, রিনা একজনের কথাই বলা হচ্ছে। তাহলে উত্তরটা হবে হ্যাজ বিন, রিনা হ্যাজ বিন ইল ফর এ মান্থ। পরের পোর্শনে আছে যে ব্ল্যাঙ্ক আছে উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মনডে। এইখানে যে লাস্ট মনডে একটা সময়ের উল্লেখ আছে, তাহলে এখানে ভিজিটেডটা হচ্ছে অ্যান্সার হবে, এখানে ভিজিটেডটা অ্যান্সার হবে। পরেরটা হচ্ছে দ্য ডক্টর ব্ল্যাঙ্ক আছে অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। যে অ্যাডভাইসটি হবে, ডক্টর তাকে উপদেশ দিয়েছেন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। পরের পোর্শনটাতে দেখো কি আছে, পরের পোর্শনটাতে আছে এখানে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন নিয়ে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। তো রেসলিং ইজ ওয়ান অফ ড্যাশ, ব্ল্যাঙ্ক আছে ওল্ডেস্ট স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বুঝতে পারছি আমরা যে ইএসটি অ্যাড আছে এবং সেন্সটা বোঝাচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। সেই জন্য কি হয়, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা জানি যে সেখানে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, তাহলে এখানে দি হবে। রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্ট ইন ওয়ার্ল্ড। এনসিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ব্ল্যাঙ্ক ইউরোপ। তাহলে কোনো দেশের আগে আমরা কি জানি, এখানে কোনো দেশের আগে ইন বসে, তাহলে উত্তরটা হবে এখানে ব্ল্যাঙ্কে ইন হবে। পরেরটা আছে যে ইট ইজ ব্ল্যাঙ্ক সিরিয়াস স্পোর্ট, যে ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট। পরেরটা দেখো, পরেরটা আছে যে দ্য অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস। এইখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা এখানে উজ্জ্ব থাকলেও চলে। যেমন কি জানি ভয়েস চেঞ্জ আমরা জানি যে অবজেক্ট আসবে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ, দি ক্রিকেট ম্যাচ, দি ক্রিকেট ম্যাচ ওয়াজ হবে, কারণ আমরা বুঝতে পেরেছি এখানে টেন্সটা আছে সিম্পল পাস্টে। সিম্পল পাস্টে টেন্স থাকলে কি হয়, ওয়াজ আসে বা ওয়ার আসে। একটা ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে সেজন্য ওয়াজ এসছে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড, এখানে ভার্বের থার্ড ফর্ম হবে, ভি থার্ড হবে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড, এখানে উজ্জ্ব দিয়ে আমরা বাই দি অথরিটিজ লিখতে পারি, বাই দি অথরিটিজ, বা ডিরেক্ট লিখতেও পারো। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটি, উজ্জ্বতাকে তুমি বাইরেও লিখতে পারো। তারপরে আছে যে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জে কি বলা আছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। ট্রাভেলার বললো যে সেখানে কি কেউ আছে। এখানে রিপোর্টিং ভার্বটা আছে সিম্পল পাস্টে, আর রিপোর্টেড স্পিচটা আছে সিম্পল প্রেজেন্টে। সিম্পল প্রেজেন্টে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্বটা আছে সিম্পল পাস্টে। তাহলে উত্তরটা এখানে এরকম হবে, যেহেতু একটা কোশ্চেন মার্ক আছে, জিজ্ঞেস করছে দ্য ট্রাভেলার asked, the traveler asked if there was anybody. We should not show cruelty to animals. এখানে কি আছে না, ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্ম হয় ক্রুয়েল। আমরা সেন্টেন্সটা এইভাবে লিখব যে উই শুড নট বি ক্রুয়েল হবে, এখানে বি ক্রুয়েল, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। পরেরটা আছে ফেজাল ভাব। তো এখানে দ্য ডগ ফলোড দ্য থিফ, যে কুকুরটি চোরটিকে অনুসরণ করেছিল, এখানে হবে গো আফটার, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এটা হয়ে যাবে ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট আফটার হবে, ওয়েন্ট আফটার। পরেরটা দেখো হ্যাভ ইউ রেড দিস বুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই এখানে রেডের বদলে আমরা কি বসাতে পারতাম, যে গো থ্রু হতো, কিন্তু এখানে হয়ে যাবে গো থ্রুর বদলে হবে গান থ্রু। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মে আমরা বসাবো গান থ্রু। এখানে তোমরা ক্যাপিটাল লেটারে লিখতে যাবে না, জিটাকে স্মল লেটারে লিখলেই চলবে। দ্য
চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, এখানে সিম্পল পাস্টে আছে। আর তোমরা জানো যে ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল ভার্ব কী হয়, গিভ অ্যাওয়ে হয়, গিভ অ্যাওয়ে, কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, আমি করে দেবো গিভ অ্যাওয়ে। চিফ গেস্ট কী করেছিলেন না পুরস্কারগুলোকে বিতরণ করেছিলেন।